ডিসেম্বরের মধ্যে দেশের ১৩টি দুর্যোগপ্রবণ জেলার অন্তত ১,৬০,০০,০০০ মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে। পাশাপাশি ১৬ লাখ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এবং জাতিসংঘের ৩ সংস্থা FAO, ইউনিসেফ ও WFP এর যৌথ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। বুধবার সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বছরের শেষ ভাগে খাদ্য সংকট আরও বাড়বে, যদিও গত বছরের তুলনায় সামগ্রিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বান্দরবন, রাঙামাটি, বাগেরহাট, সাতক্ষীরা, জামালপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে। এর মধ্যে কক্সবাজারে খাদ্য সংকট সবচেয়ে ভয়াবহ। সেখানে ৩০% মানুষ সংকটে পড়বে এবং রোহিঙ্গা শিবির ও ভাষাঞ্চলে বসবাসরত ৪০% জনগণ জরুরি পর্যায়ে পৌঁছে যাবে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান বলেন, আমরা প্রতিবেদনটির সঙ্গে দ্বিমত করছি না। বাস্তবতা কঠিন, তবে সরকার নানা কর্মসূচির মাধ্যমে খাদ্য নিরাপত্তা বাড়াতে কাজ করছে। ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, অপুষ্ট শিশুদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। খাদ্য সংকট শুধু মানবিক নয়, অর্থনৈতিক হুমকিও। WFPর উপপরিচালক সিমন পার্চমেন্ট বলেন, সমন্বিত পরিকল্পনা ও সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। প্রতিবেদনে জীবন রক্ষাকারী সহায়তা, পুষ্টি সেবা বৃদ্ধি, কৃষি ও মৎস্য খাতে বিনিয়োগ এবং দুর্যোগ প্রস্তুতি জোরদারের আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনা ও আত্মসংস্থার সমন্বয় হলে এই আসন্ন খাদ্য সংকট মোকাবেলা করা সম্ভব হবে।